আসসালামু আলাইকুম সবাইকে। তো আমি আজকে যে হিস্ট্রিটা বলবো এটা একটা বাস্তব কাহিনী, মানে বাস্তব ঘটনা। তো আমি আমার মতো করে আমি ঘটনাটা পরিবেশন করব। যদি আপনাদের কাছে আমাদের ঘটনাটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী আপনাদের কাছে কী ধরনের গল্প শুনে ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবেন। আমি আশা করি আপনাদেরকে আমার ভিডিওর মাধ্যমে সকল কিছু মানে ভালোভাবে বিনোদন দেওয়ার চেষ্টা করব। তো আজকের ঘটনাটা হলো একটা বাস্তব ঘটনা। তো এটা হয়েছে আমাদের জামালপুর জেলায় সরিষাবাড়ি থানায়। একটি ছেলে 2017 সালে উনি ডিগ্রি শেষ করার পরে ঢাকায় যায় চাকরির জন্য। তো ওইখানে একটা গার্মেন্টসে চাকরি নেয়। গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকরি নেওয়ার পরে ওইখানে 2 বছর চাকরি করে। তারপরে 2020 সালে একটা মানে করোনা ভাইরাসের কারণে অনেক সময় দেখা যায় এরকম হয় না, করোনা ভাইরাসের কারণে এরকম হচ্ছিল যে সকল ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে এবং বাড়ি চলে যাওয়ার পরে পরবর্তীতে যখন আবার ঢাকায় রিটার্ন করে চাকরির জন্য, তখন আর চাকরি হয় না হওয়ার পরে বেকার অবস্থা, অনেক ঘোরাফেরা করে। তারপরে হঠাৎ একদিন একটা চিড়িয়াখানায় যাওয়ার পর ওইখানে অনেক মানে পাগগুলো দেখার পরে ওইখানকার একটা মানে ম্যানেজারের সাথে, যে চিড়িয়াখানাতে ম্যানেজার আছে ওনার সাথে উনি কথা বলে, চাকরির বিষয়ে আলাপ আলোচনা করে। ও অনেক রিকোয়েস্ট করে যে ভাই আমার চাকরি খুবই দরকার, খুবই প্রয়োজন, একটা চাকরি ম্যানেজ করে দেন। তো ওই সময় কোনো পোস্ট খালি ছিল না বিদায় চাকরিটা দিতে পারছিল না। তো তারপরে অনেক চিন্তা ভাবনা করে ম্যানেজার বললো যে ঠিক আছে, যেহেতু তুমি অনেক অসহায় হিসেবে আসো, তো তোমার একটা কাজ দিতে পারি। সেই কাজটা হইলো যে আমার এখানে একটা বাঘের খাঁচা ছিল, বাঘের খাঁচায় বাঘটা মারা গেছে। তো তুমি যদি চাও তাহলে এই বাঘের খাঁচায় তুমি বাঘের পোশাক পরে বাঘের মতো অভিনয় করে যদি থাকতে পারো আর মানুষের আমাদের যে পর্যটক আছে সবাই যদি মন খুশি করতে পারো, তাইলে তোমার মাসে 7,000 টাকা স্যালারি দেওয়া হবে। তো এই ছেলেটি রাজি যে ঠিক আছে আমি এই কাজটা করতে পারবো। তো তারপরে কিছুদিন এভাবে কাজ করতে মানে বাঘের পোশাক পরে বাঘের মতো অভিনয় করতে ভালো মানে পর্যটকের মন কেড়ে নিচ্ছে। মানে পর্যটক ওনার প্রতি অনেক খুশি। তো বুঝতেই পারে না যে এটা বাঘ না মানুষ, নকল বাঘ। তো এবার দেখতে যখন মানুষের অনেক ভিড় পড়ে গেল, তো তখন মালিকে ওর বেতনটা বাড়ায় দিল। বেতন করলো 15,000। তো এভাবে চলতে একদিন হঠাৎ করে তো একটা জিনিস, ওর বাঘের খাঁচার পাশেই একটা সিংহের খাঁচা আছে, তো পাশাপাশি। তো মানুষজন বাঘটি দেখতে ভিড় জমাইছে, তো অনেক মানুষ আসছে। হঠাৎ করে একজন বাঘের খাঁচা ধরে টান দিচ্ছে, বাঘের খাঁচাটা মাঝখানে খাঁচাটা ভাঙ্গে সিংহের ঘর আর বাঘের ঘর মাঝখানে খাঁচা ভাঙ্গে এক হয়ে গেলে দেখেন তারপরে কি হয়। এক হয়ে গেলে তো এখন তো ও তো বাঘ না, ও তো মানুষ, আর ওপর পাশে সিংহ। তো এমন অবস্থা যে ও তো ভয় পেয়েছে পাশে। তো তারপরে ভয়ে ঘরের একটা কানিতে এই নকল বাঘটা বসে আছে, মানুষটা ওই লোকটা বসে থাকলে তো ওই পাশ থেকে যে সিংহটা আছে ওই সিংহটা আস্তে আস্তে ওর দিকে আসতেছে। তো দেখেন বিষয়টা, ওর দিকে যখন আসতেছে সিংহটা, তো ওর দিকে আসতেছে, তো ও তো তখন অনেক ভয় পাইতেছে যে ও তো মানুষ, ও তো বাঘ না, সিংহ যদি শহরে কামড়ায় ধরে তো বাঁচবো না। তো তারপরও ও চুপ করে ঘরের একটা মানে খোপের একটা কানিতে বসে আছে। তারপরে আস্তে আস্তে সিংহটার কাছে আইসা ওর গায়ে হাত দিছে। ও তো হাওয়া করে উঠছে যে ভাবছে সত্যি সিংহ কামড় দিলে তো বাঁচবো না। তো হঠাৎ করে ওই সিংহ কিন্তু আসলে সিংহ না, ওইটাও ওরই মতো নকল একটা সিংহ সাজিয়েছে। মানে ও যেরকম টাকার বিনিময়ে বাঘের পোশাক করে বাঘ সাজিয়েছে, তো এইরকমই একটা লোক যে সিংহ, ওইটাও একটা মানুষ ছিল। তো তারপরে পোশাক পাতি খোলার পরে বলতেছে যে ভাই আমি তো মানুষ, আমি তো সিংহ না, ভয় পাবেন আমার দিকে, ভয় পাওয়ার কোনো কারণ নাই। আসলে আমিও আপনার মতন বেকার,
বেকার যুবক, আমি কাজের জন্য শহরে আসলাম, কাজ পাইনি। তারপরে এখানে আসার পরে ঠিক আপনার মতনই একটা সিংহ মারা গেছিলো বিদায় আমি সিংহের পোশাক পরে মানুষকে বিনোদন দেওয়ার জন্য আসতে। তো ভাই গল্পটার পরিশেষে এরকমই বোঝা গেল যে বাংলাদেশের বর্তমানে এমন অবস্থা, চাকরি যারা মেধাবী ছাত্র তাদেরও চাকরি এতই খারাপ অবস্থা যে মেধা থাকা সত্ত্বেও চাকরি পাইতেছে না। অথচ কোটাভিত্তিকভাবে বর্তমানে বাংলাদেশে প্রায় 70% মানুষ কোটাভিত্তিক, 70% মানুষ কোটাভিত্তিকভাবে চাকরি পাইতেছে। আর মেধাবীরা চাকরি না পাওয়ার কারণে বিভিন্ন ধরনের অনিয়ম, তারপর হচ্ছে কুপথ আপদ, অনেক অন্যায়ের পথ বেছে নেওয়া হইতেছে। অনেকে আছে যে চুরি চামারির দিকে যায়, সন্ত্রাসী করে। তো আশা করি এর মাধ্যমে অনেক কিছু বোঝার আছে, জানার আছে। তো যদি আমার গল্পটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন যে আপনাদের কীরকম লাগছে আমার ভিডিওটি।